ডক্টর ইউনূসের নেতৃত্বে বিএনপি, জামাত ও এনসিপির দখলদার শাসন দেশের নিরাপত্তা ও অর্থনীতি বিপন্ন। যেভাবে চিকিৎসক থেকে রাজনীতিতে এনসিপি নেত্রী মিতু। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ আজ এমন এক রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ, অর্থনীতি, সামাজিক স্থিতি, আইনশৃঙ্খলা এবং নাগরিক নিরাপত্তা সবকিছুই অনিশ্চয়তার এক কঠিন বৃত্তের মধ্যে প্রবেশ করেছে। স্বাধীনতার পর এদেশের রাজনৈতিক ইতিহাসে নানান উত্থান-পতন, গণ-অভ্যুত্থান, সামরিক শাসন, দলীয় সংঘাত এবং অস্থিরতা থাকলেও বর্তমান পরিস্থিতি তার থেকেও জটিল ও গভীর। বিভিন্ন রাজনৈতিক শক্তির সমন্বয়ে প্রতিষ্ঠিত বর্তমান শাসন প্রণালী দেশকে যে পথে পরিচালিত করছে তা জনসাধারণের মধ্যে এক ধরনের উদ্বেগ, আতঙ্ক এবং হতাশার জন্ম দিয়েছে। রাষ্ট্রযন্ত্রের ওপর নিয়ন্ত্রণ, অর্থনীতির দ্রুত অবনতি, আমলাতন্ত্রে অনিয়ম, বাজার ব্যবস্থার বিপর্যয় এবং বিদেশ নীতি নিয়ে অস্থিরতা সব মিলিয়ে জাতি এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। প্রথমত, দেশের অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে যে গভীর সংকটচিত্র ফুটে ওঠে তা অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা এবং রাজনৈতিক অনিশ্চয়তার সরাসরি প্রতিফলন। দীর্ঘদিন ধরে বিনিয়োগ হ্রাস, উৎপাদনশীল খাত দুর্বল হওয়া, সরকারি ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধি, ব্যাংকিং খাতের অদক্ষতা এবং দুর্নীতি অর্থনীতিকে ক্রমশ দুর্বল করে তুলেছে। ব্যবসায়ীরা ভবিষ্যৎ অনিশ্চয়তা উপলব্ধি করে নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে। হাজার হাজার তরুণ কর্মসংস্থানের অভাবে হতাশ, বিদেশে যেতে মরিয়া হয়ে পরিবার পরিজন বিক্রি করছে, আবার অনেকেই প্রতারণার শিকার হয়ে জীবন ও সঞ্চয় হারাচ্ছে। গ্রামীণ অর্থনীতি ক্ষতিগ্রস্ত, কৃষকের উৎপাদন ব্যয় বাড়ছে কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না। শহুরে মধ্যবিত্ত চরম মূল্যস্ফীতিতে নিঃস্ব হয়ে পড়ছে। দ্রব্যমূল্যের লাগামহীন উত্থান সাধারণ মানুষের জীবনকে অসহনীয় করে তুলেছে। বাজারে প্রতিদিনই নিত্যপণ্যের দাম বাড়ছে অথচ মানুষের আয় স্থির। অর্থনৈতিক ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার পাশাপাশি আরেকটি উদ্বেগজনক প্রবণতা হচ্ছে বিদেশিদের কাছে রাষ্ট্রীয় সম্পদ ও কৌশলগত স্থাপনাগুলোর লিজ প্রদান। বন্দর, যোগাযোগ পথ, শিল্পাঞ্চল, কোথাও কোথাও এমন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে যা দেশের দীর্ঘমেয়াদী সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ। রাষ্ট্রীয় নিরাপত্তা বিশ্লেষকদের মতে বহিঃশক্তির নরম দখলদারিত্ব ধীরে ধীরে বাংলাদেশকে ভূ-রাজনীতির অস্থির খেলায় পরিণত করছে। এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের কাছে অস্বচ্ছ এবং অনির্বাচিত অবস্থায় গৃহীত হওয়ায় দেশে বিভ্রান্তির ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এদিকে সরকারি অবকাঠামো উন্নয়ন প্রায় স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাট, সেতু, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ও শিক্ষা খাতে বরাদ্দ কমে যাচ্ছে। দেশের পর্যটন খাত, শিল্প কারখানা, প্রযুক্তি, কৃষি সব সেক্টরই অভিন্ন সংকটে পড়ে গেছে। পুঁজি পাচার, লুটপাট, দুর্নীতি এবং অব্যবস্থাপনার ফলে দেশে ক্ষোভ বাড়ছে, যা রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করছে। দ্বিতীয়ত, দেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় ভোট ও গণতান্ত্রিক অংশগ্রহণ আজ ভয়, ভীতি, হুমকি, দমনপীড়ন, ষড়যন্ত্র এবং প্রতিহিংসায় বন্দী। নির্বাচনের নামে যে প্রহসনের আশঙ্কা চলছে তা সাধারণ নাগরিকের রাজনৈতিক বিশ্বাসকে ক্ষয় করে দিচ্ছে। অনেক অঞ্চলে ভোটারদের ওপর চাপ সৃষ্টি, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি, ভয় দেখানো, রাতের অন্ধকারে তল্লাশি, বাড়িঘরে হামলা এসব ঘটনা গণতন্ত্রের আত্মাকে ক্ষতবিক্ষত করছে। নির্বাচন যদি মানুষের অংশগ্রহণহীন হয়ে পড়ে তাহলে রাষ্ট্র পরিচালনার বৈধতা প্রশ্নবিদ্ধ হয়, যা নতুন সংকটের জন্ম দেয়। বিভিন্ন দল ও উপদল যারা ক্ষমতার ভাগিদার বা ক্ষমতার আশে নিজেদের সংগঠিত করছে তাদের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে সন্দেহ গভীর হচ্ছে। ক্ষমতার কূটচাল, পরস্পরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা এবং বিদেশি প্রভাব খাটানোর প্রবণতা অনেক ভোটারকে ভাবাচ্ছে। রাজনীতির নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। দেশের স্বার্থের চাইতে দলের স্বার্থ, এমনকি নির্দিষ্ট কিছু গোষ্ঠীর স্বার্থই যেন প্রধান হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে সামাজিক স্তরে বিভাজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ধর্মীয় রাজনীতির উত্থান, প্রচারণায় গুজব অপপ্রচার ছড়ানো, বিভেদমূলক বক্তব্য, সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি, নারীর অধিকার খর্ব করা এসবই একটি সমাজকে অস্থিতিশীল ও পিছিয়ে দেওয়ার উপাদান। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করলে দেশ শুধু বৈরিতা ও বিভাজনে নিমজ্জিত হয়। অতীতের ভয়াবহ ফলাফল দেশ দেখেছে। বর্তমানে আবারও সেই অশুভ রাজনীতি পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। শিক্ষিত তরুণ সমাজের একটি অংশ বিভ্রান্তির মধ্যে পড়ছে। তাদের সামনে যে ভবিষ্যৎ স্বপ্ন ছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে। চাকরি নেই, উদ্যোক্তা হওয়ার সুযোগ নেই, প্রতিযোগিতামূলক পরিবেশ নেই। তারা রাজনৈতিকভাবে ব্যবহার হচ্ছে, কখনো একটি দলের পক্ষে, কখনো আরেকটি দলের বিরুদ্ধে, আবার কখনো অরাজনৈতিক সহিংসার শিকারও হচ্ছে। সামাজিক নিরাপত্তা আজ সর্বোচ্চ পর্যায়ে হুমকির মুখে। খুন, গুম, ছিনতাই,
ধর্ষণ, সাইবার প্রতারণা সবকিছুই বাড়ছে। জনগণের আস্থার জায়গা দুর্বল হয়ে পড়ছে। একজন সাধারণ নাগরিক যখন মনে করে তার নিরাপত্তা নেই, তখন সে রাষ্ট্রের প্রতি আস্থা হারায়। এই আস্থা একবার হারিয়ে গেলে তা ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন। এছাড়া প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর রাজনৈতিক প্রভাব, পক্ষপাতমূলক আচরণ এবং অপব্যবহারের অভিযোগ রাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রতি মানুষের সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি যদি নিরপেক্ষতা হারায়, তাহলে গণমানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং রাজনৈতিক সংকট আরও গভীরে যাবে। তৃতীয়ত, বিদেশ নীতি ও ভূ রাজনীতির অস্থিরতাও বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী মন্দা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, চাহিদা কমে যাওয়া, আমদানি ব্যয় বৃদ্ধি, এসব পরিস্থিতির মাঝে বাংলাদেশকে বিচক্ষণভাবে পথ পাড়ি দিতে হচ্ছে। কিন্তু দেশের ভেতরের রাজনৈতিক অস্থিরতা বিদেশি বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের আস্থা দুর্বল করছে, যার ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সংকুচিত হচ্ছে। কিছু দেশের কাছে স্বৈরতান্ত্রিক স্বার্থে নিলে তা দীর্ঘমেয়াদে দেশের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সীমাবদ্ধ করে দিতে পারে। জাতীয় নিরাপত্তার দিক থেকেও দেশ ঝুঁকিতে। সংগঠিত অপরাধ, ধর্মীয় উগ্রবাদ, চোরাচালান, সাইবার অপরাধ এসব আজ নতুন মাত্রা পেয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী চাপের মুখে। যদি রাষ্ট্র রাজনৈতিকভাবে স্থিতিশীল না হয়, নিরাপত্তা পরিস্থিতি আরও ভেঙে পড়তে পারে। সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এক ধরনের বহুমাত্রিক সংকট, যেখানে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক, প্রশাসনিক সব ক্ষেত্রেই সমন্বিত চাপ সৃষ্টি হয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সুসংহিত পরিকল্পনা, নিরপেক্ষ রাজনৈতিক পরিবেশ, সুশাসন, উন্নত নীতি, স্বচ্ছতা এবং সর্বোপরি জনগণের অংশগ্রহণ। এই পরিস্থিতিতে রাষ্ট্রের জন্য কিছু জরুরি করণীয় আছে। প্রথমত, রাজনৈতিক সহিংসতার উপর কঠোর নজরদারি চালাতে হবে, ভোটারদের নিরাপত্তা দিতে হবে, বিরোধী মতকে দমন না করে সংলাপের পথ তৈরি করতে হবে। দ্বিতীয়ত, অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে, উৎপাদনশীল খাতকে উজ্জীবিত করতে হবে, দুর্নীতি কমাতে হবে। তৃতীয়ত, বিদেশ নীতি শক্তিশালী করতে হবে এবং সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ বজায় রাখতে হবে। সামাজিক বিভাজন কমাতে হবে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে, নারীর অধিকার ও তরুণ সমাজের সম্ভাবনা রক্ষা করতে হবে। শেষ কথা হলো, একটি রাষ্ট্র তখনই টিকে থাকে যখন তার জনগণ নিরাপদ, অর্থনীতি শক্তিশালী, প্রশাসন নিরপেক্ষ এবং রাজনীতি দায়িত্বশীল। গণতন্ত্র তখনই কার্যকর হয় যখন জনগণের মত প্রকাশের স্বাধীনতা থাকে। বাংলাদেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হল জনগণ, রাষ্ট্র, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক শক্তিগুলির সম্মিলিত প্রচেষ্টা। বিভাজন নয়, সুশাসনই দেশকে রক্ষা করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্ত, স্থিতিশীল ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ জরুরি। অন্যথায় দেশ আরও গভীর অন্ধকারে পতিত হবে।